ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে একটি অন্তর রয়েছে, একটি কলব রয়েছে, যেটা মরিচা পড়ে যায়, যেটা জং পড়ে যায়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা, যেভাবে পানির স্পর্শে লোহায় মরিচা পড়ে, যেভাবে যদি কোনো লোহাতে যদি পানি পড়ে, পানি পড়ার কারণে ওই লোহাতে জং ধরে যায়, ওই লোহাতে জং ধরে যায়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ঠিক মানুষের অন্তরের মধ্যে একটি কলব রয়েছে, একটি অন্তর রয়েছে, ওই অন্তরের মধ্যে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। কেমন করে মরিচা পড়ে? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তখন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাওহা, তখন একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, অন্তরের মরিচাকে কি করে দূর করা যাবে? আল্লাহর নবী, অন্তরে যে মরিচা পড়ে যাবে, অন্তর যে জং লেগে যাবে, এই জংকে কি করে দূর করা যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসরাতু যিকরিল মউত ওয়া তিলাওয়াতিল কোরআন, তোমরা বেশি বেশি করে মওতকে স্মরণ করো এবং তোমরা কোরআন তেলাওয়াত করো। এই দুটি যদি তোমরা করো তাহলে তোমাদের অন্তরের মধ্যে জং পড়বে না। প্রথমত কি বললেন? কাসরাতুল মওত। এই জিনিসটা মনে করতে হবে যে এই রমজান মাসে আমি আছি, এই রমজানের যে 30টা রোজা রাখলাম, পরের বছর আমি এই 30 রোজা রাখতে পাবো কিনা, এটা সম্ভব নেই। এটা মনে করতে হবে। উঠতে ফিরতে মওতকে স্মরণ করতে হবে। আসরের সালাত আদায় করলাম, আল্লাহ জোহর মাগরিবের সালাত আদায় করতে পাবো কি পাবো না, একমাত্র আল্লাহ, আপনি ভালো জানেন আল্লাহ। এইরকম মওতকে স্মরণ করতে হবে। ও তেলাওয়াতিল কোরআন, এনি টাইম কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যদি তোমরা কোরআন তেলাওয়াত করো, তাহলে তোমরা যদি রাত্রে যদি শোয়ার সময় সূরা মুলক পড়ে যদি ঘুমাও, তাহলে তোমাদের পেটের ব্যথা হবে না। কোনো ব্যক্তি যদি পেটের ব্যথায় যদি মারা যায়, তার কবরের শাস্তি হবে না। কোনো ব্যক্তি যদি সূরা মুলক পড়ে রাত্রে ঘুমায়, তাহলে তার কবরের শাস্তি হবে না। এই কারণেই তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এই রমজান মাসে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার এই যে আমরা কোরআন তেলাওয়াত করব, এই যে সিয়াম পালন করব, এর বিনিময়ে আমরা কি পাবো?